এই এতগুলো ছানাপোনাকে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি। সেটা যদি জানতে হয় ফুল ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। ফার্স্টেই বলে রাখি, কেউ ভয় পাবা না এতগুলো ছানাপোনা দেখে। আসলে বাচ্চাদের, আমাদের যেহেতু বাচ্চা অনেকগুলো বেশি, সেই ক্ষেত্রে আমরা কোথাও বের হতে পারি না ওদের নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা নিজেরাই বের হই, কেননা বাচ্চা এতগুলো নিয়ে বের হতে গেলে খুবই প্রবলেম হয়। ফার্স্ট প্রবলেম হয় ওদের রেডি করো, দেন হচ্ছে পরে রাস্তায় বের হলে মানে মানুষের কথা, মানে প্রশ্নের উত্তর দিতে দিতে শেষ। তো যাই হোক, আমরা বিলের ধারে বের হয়ে গেলাম। ভাবলাম যে যেহেতু বাড়িতে আসছে ওদের নিয়ে একটু ঘুরাই নিয়ে আসি। আমরা তো প্রতিদিনই হাঁটতেছি আমরা দুজনে। তো আজকে বাবুদের নিয়ে বের হলাম। বের হতে দেখি এখানে মূলা উঠাইতেছে। এখানে কিন্তু পেঁয়াজের, এগুলো পেঁয়াজ লাগাইছে, তো এর মাঝখান দিয়ে মূলা লাগাইছে। যাই হোক, তো আমি এখানে চলে আসলাম। এসেই কিন্তু আমি অবশ্যই যে মূলা উঠাইতেছি যে ভাইয়াটা, আমি ওনার কাছে কিন্তু পারমিশন নিয়ে মূলাতে হাত দিছি। তোমরা আবার ভেবো না যে পারমিশন ছাড়া আমি হাত দিছি। তো যাই হোক, ওনাকে আমি বলেছিলাম যে ভাইয়া আমি একটু মূলাটা ধরে দেখতে পারি? বললো অবশ্যই দেখেন, সমস্যা নেই। তো আমি এটা মূলার এত ওয়েট কেন বুঝতেছি না, এটার প্রচুর ওয়েট। আমি নিচ্ছিলাম, হাতে নিচ্ছিলাম, আর ওকে বলতেছিলাম যে এত ওয়েট কেন, মনে হচ্ছে একটাই হাফ কেজির ওপরে হবে এরকম। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কি সেল করার জন্য উঠাইতেছেন? তো বললো হ্যাঁ। তো আমিও প্রশ্নটা করার পরে বোকা হয়ে গেলাম যে এতগুলা যেহেতু মূলা উঠাইতেছে তার মানে অবশ্যই সেল করার জন্যই। যাই হোক, বোকার মতো প্রশ্ন করে ফেলছি। তো উনি সুন্দর মতো রিপ্লাই দিছে যে না, হ্যাঁ আপু, এগুলো সেল করার জন্য উঠাইতেছি, পাইকারি সেল দিব, বা কেউ যদি চাই খুচরাও নিতে পারে। তো আমরা এখানে কিছুক্ষণ কথা বলে দেখে তারপরে হচ্ছে আবার চলে আসলাম। এসে টুকটুক করে হাঁটতে শুরু করলাম। যাই হোক, ওর বয়স হয়ে গেছে, ও হাঁটতে পারতেছে না। তোমরা কেউ ব্যাড কমেন্ট করো না। তো এখানে আবার আমরা ছানাপোনা নিয়ে সবাই দৌড় দিলাম, শুরু করলাম হাঁটা। মাঝখানে কিন্তু ক্যামেরাটা স্কিপ হয়ে গেছে, আমি নিতে পারি নাই, কেননা মাঝখানে আমরা সবাই বসছিলাম, গল্প করতেছিলাম। তারপরে দেন হচ্ছে আবার হাঁটা শুরু করছি। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছি। যাওয়ার পরে মনে করলাম যে এত দূর যেহেতু আসছি, বাচ্চাদের নিয়ে আর বেশি দূরে না যাওয়াটাই বেটার হবে, কেননা পরে ওরা হাঁটতে পারবে না। তো আমরা এখান থেকে আবার রিটার্ন করলাম। আর রিটার্ন করে আমরা আবার বাসায় চলে যাব এখন। তো বাচ্চারা চাচ্ছিল যে ওরা আর একটু ঘুরবে ফিরবে, আর ওদের বাহিরে বের করছি। বিশেষ করে না, আমরা কি খুশি, আমাদের চাইতে মনে হয় ওরা দ্বিগুণ খুশি। তো আমি এখানে কলার গাছ দেখতেছিলাম যে অর্ধেক কলাগুলো খেয়েই ফেলছে বা নষ্ট হয়ে গেছে। দেন যাই হোক, তো এই পর্যন্ত এসে আমি সবাইকে স্টপ করে দিলাম। এই যে সবাই এখন দাঁড়াবে, সবাইকে বললাম ব্যাক করো ব্যাক করো, আমরা বাসায় চলে যাব। তো এখান থেকে আমরা সবাই আবার ব্যাক করলাম, ব্যাক করে বাসায় যাব এর জন্য। তো বাসায় যাওয়ার পথে এখানে দেখতেছিলাম একজন আর কি অনেকগুলো ছাগল নিয়ে যাচ্ছে। তো হাসির ছলে আর কি আমার ভাগ্নে বলতেছিল যে আন্টি দেখো, ওরা ছাগল নিয়ে যাচ্ছে এতটি, আমরা বাচ্চা নিয়ে যাচ্ছি। যাই হোক, ভীষণ হাসি পাচ্ছে। তো এখানে যে সূর্যি মামার সাথে একটু পিকচার উঠাই নিলাম। পিকচারগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করবা।